এই ৩১ বছর বয়সী মৌমিতা কি ভুল করেছিল, কি বল তার এই ভারতের কাছে। সে ৩৬ ঘন্টা টানা ডিউটি করার পর ৩৬ ঘন্টা টানা ডিউটি করার পর একটু বিশ্রামের প্রয়োজন ছিল। আরে ভাই, মানুষ তো পরিশ্রম করলে এমনিতে ক্লান্ত হয়ে পড়ে, তার তো বিশ্রামের প্রয়োজন থাকবেই। এই বিশ্রামেরকে কেন্দ্র করে তারা এই কেমন ঘটনা ঘটিয়ে বসল। পশ্চিমবঙ্গের RGR মেডিকেল কলেজে এই মর্মান্তিক ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। ঘটনার দামাচাপা দিতে এটাকে গণহত্যা বলে চালিয়ে দিয়েছেন মেডিকেলের কর্তৃপক্ষ। যারা প্রতিবাদ করেছিল তাদের পেটানোও হয়েছে। একটি হিন্দু অধ্যুষিত দেশ, যেখানে 140 কোটি হিন্দু ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন, সেখানে একটা হিন্দু মেয়ে তার জাতি জ্ঞাতি ভাইয়ের দ্বারা দূষিত ও খুনের শিকার হয়েছে। বিচার না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। তাদেরই প্রধানমন্ত্রী আবার মন্তব্য দেন ভারতের 140 কোটি হিন্দু বাংলাদেশের হিন্দুদের নিয়ে উদ্বিগ্ন। রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার করেছিল, তোদের লক্ষ্মীদের আগে নিরাপত্তা দে। আমরা বাংলাদেশিরা আমরা আমাদের হিন্দু ভাই বোনদের আমরা নিরাপত্তা দিতে সর্বদা প্রস্তুত আছি। NCRBর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী 2018 সালে ভারতে গড়ে প্রতিদিন 91টি করে ধর্ষণ মামলা রেকর্ড করা হয়, যা 2023 সালে এসে বেড়ে দাঁড়িয়েছে 96টিতে। 2022 সালে সারা দেশে 35,040টি মামলা রেকর্ড করা হয়, যা 2018 সালে ছিল 30,156টি। আজ ভারতের ছাত্র সমাজ কোথায়? ভারতের সচেতন মানুষ কোথায়? যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতো তারা আজ কোথায়? তারা কেন এই বিষয়ে কেন কথা বলছেন না? আমরা বাংলাদেশিরা দুজি এই স্বৈরাচারী সরকারের পদত্যাগ করাতে পারি, পতন করে আমাদের ছাত্রদের হাতে আমরা সঠিকভাবে ক্ষমতা হস্তক্ষেপ করতে পারি, আমরা যদি আমাদের ক্ষমতা সুন্দরভাবে চালাতে পারি। তারা কেন মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এই সাধারণ একটা 18 থেকে 20 জন যে যুবক মিলে মৌমিতাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে তার কেন বিচার করতে পারছে না? ভারতের সকলের কাছে আমার জোর প্রার্থনা, সকল সচেতন যুবক, সচেতন মানুষ, সচেতন নাগরিকের কাছে আমার প্রার্থনা, আপনারা আপনাদের নারীদের সম্মান রক্ষাতে, আপনারা আপনাদের মা বোনের সম্মান রক্ষাতে, মৌমিতাও তো কারো মা হতো বা কারো বোন, তাদের সম্মান রক্ষাতে আজ দেখতে পাচ্ছেন মৌমিতার এই সর্বনাশ হয়েছে, মৌমিতাকে মেরে ফেলা হয়েছে। কাল হয়তো আপনার বোন, কাল হয়তো আপনার মা, কাল হয়তো আপনার বউয়ের সাথে যে এরকম হবে না তা কিন্তু নয়। তাই সবাই সচেতন হন, সবাই এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। যারা এই সমস্ত অপরাধের সাথে জড়িত তাদেরকে সঠিক তদন্তের আওতায় এনে আপনারা ফাঁসির কাস্টরিতে ঝুলানোর অনুরোধ রইল।